ফিরে এলাম বিরতির পর। মার্কিন প্রশাসনে চোখ রাঙানিকে তুচ্ছ করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও মজবুত করছে ভারত। আর ট্রাম্পের হুমকিকে উপেক্ষা করে আগামী সপ্তাহেই মস্কো যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মার্কিন চোখ রাঙানিকে তুচ্ছ করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও মজবুত করছে ভারত। সূত্রের খবর, আগামী সপ্তাহেই মস্কো যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দিন দুয়েকের রাশিয়া সফরে তিনি বৈঠক করতে পারেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে। উল্লেখ্য, গত সপ্তাহে রাশিয়ায় গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে এবার রাশিয়ায় যাচ্ছেন জয়শঙ্কর। রাশিয়া থেকে তেল আমদানির শাস্তি স্বরূপ ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা। এই সিদ্ধান্তের প্রতিবাদ করে দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। সেখানে বলা হয়, গত কয়েকদিন ধরে রাশিয়া থেকে ভারতের তেল আমদানির বিষয়টিকে টার্গেট করেছে আমেরিকা। এই বিষয়ে আমরা নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছি। বাজারের পরিস্থিতি এবং দেশের 140 কোটি মানুষের শক্তি সম্পদের চাহিদার দিকে নজর রেখে আমদানি করা হয়। অন্য বহু দেশ নিজেদের জাতীয় স্বার্থের কথা ভেবে একই কাজ করছে, কিন্তু আমেরিকা কেবল ভারতের ওপরেই অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে। এটা যথেষ্টই দুর্ভাগ্যজনক। ভারত মার্কিন শুল্ক সংঘাতের মাঝেই বন্ধু রাষ্ট্র রাশিয়ায় গিয়েছিলেন ডোভাল। ক্রেমলিনে তার সঙ্গে সাক্ষাৎ হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তাদের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের কৌশলগত অংশদারিত্ব নিয়ে কথা হয়েছে বলেই জানা গিয়েছে রুশ সংবাদ মাধ্যম সূত্রে। তবে বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে বিশদে কিছু জানা যায়নি। এবার রাশিয়ায় যাচ্ছেন বিদেশমন্ত্রী। উল্লেখ্য, 50% শুল্ক চাপার পরই পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর জয়শঙ্করের রাশিয়া সফরের দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল। সূত্রের খবর, 20 এবং 21 আগস্ট রাশিয়ায় থাকবেন জয়শঙ্কর। তবে তেল কেনা বা দুই দেশের সম্পর্ক মজবুত করা নিয়ে এই বৈঠকে আলোচনা হবে কিনা সেই নিয়ে কোনো কিছু জানা যায়নি। তবে রুশ তেল আমদানি নিয়ে আমেরিকা যতই রক্তচক্ষু দেখাক না কেন, ভারত তাতে পাত্তা দিচ্ছে না, তার প্রমাণ ডোভাল জয়শঙ্করের রুশ সফর। হাই নিউজ নেটওয়ার্ক। ওয়াশিংটনে সবথেকে কুখ্যাত দুষ্কৃতী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনই উত্তর দিয়ে ফের বিতর্কে এলন মাস্কের সংস্থা এক্সের এআই চ্যাটবট গ্রোক। জনৈক এক্স ব্যবহারকারীর প্রশ্নে গ্রোকের সোজা সাপটা উত্তর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে আমেরিকার রাজনৈতিক মহলে। ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত দুষ্কৃতী খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনই উত্তর দিয়ে ফের বিতর্কে ইলন মাস্কের সংস্থা এক্সের এআই চ্যাটবট গ্রোক। জনৈক এক্স ব্যবহারকারীর প্রশ্নে গ্রোকের সোজা সাপটা উত্তর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। বিতর্কের সূত্রপাত গত রবিবার। জনৈক এক্স ব্যবহারকারী মার্কিন ধনকুবের ইলন সংস্থার কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটকে প্রশ্ন করেছিলেন, আমেরিকার রাজধানীতে সবচেয়ে কুখ্যাত অপরাধী কে? জবাবে গ্রোক জানায়, ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত দুষ্কৃতী ডোনাল্ড ট্রাম্প। একাধিক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক নথিতে জালিয়াতির জন্য নিউ ইয়র্কে তার বিরুদ্ধে অন্তত 34টি অভিযোগ রয়েছে বলেও জানায় গ্রোক। আরেক ব্যবহারকারী জানতে চান, মার্কিন মুলুকে অপরাধমূলক কাজ কি কমেছে? উত্তরে গ্রোক আবারও লেখে, হ্যাঁ, 2025 সালে ওয়াশিংটনে সহিংস অপরাধ 26% কমেছে, যা পরিসংখ্যান অনুযায়ী গত 30 বছরের সর্বনিম্ন। তবে দোষী সাব্যস্ততা এবং কুখ্যাতের নিরিখে এখানকার সবচেয়ে কুখ্যাত অপরাধী প্রেসিডেন্ট ট্রাম্প। সেই কথোপকথন প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি ট্রাম্প দাবি করেছিলেন, ওয়াশিংটনে অপরাধমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। শহরের পুলিশ বাহিনীর কেন্দ্রীয়করণ এবং রাস্তায় ন্যাশনাল গার্ড মোতায়েনের কথাও ভাবছেন বলে জানিয়েছিলেন তিনি। সেই আবহেই প্রকাশ্যে এসেছে গ্রোকের এই বিতর্কিত মন্তব্য। তবে এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছে গ্রোক। গত মাসেই অ্যাডলফ হিটলারের প্রশংসা করতে দেখা গিয়েছিল এই এআই চ্যাটবটকে। নতুন করে ইহুদি নিধনের আহ্বানও দিয়েছিলেন গ্রোক। প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে প্রায় তলানিতে ঠেকেছে এক সময়ের দুই বন্ধু ট্রাম্প ও ইলন মাস্কের সম্পর্ক। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্পের পাশে ছিল টেসলা কর্তা। ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসনে বিশেষ পদও পেয়েছিলেন। তার জন্য গড়ে দেওয়া হয়েছিল আলাদা একটি দফতরও। সরকারি দক্ষতা বিষয়ক সেই দফতরের কাজ ছিল অপ্রয়োজনীয় খরচে কাটছাট করে সরকারের সাশ্রয়ের ব্যবস্থা করা। কিন্তু সম্প্রতি ট্রাম্পের বড় ও সুন্দর বিল নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ শুরু হয়।
ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি মাস্ক। সেই বিল এখন আইনে পরিণত হয়েছে। এতদিনে ট্রাম্প মাস্কের ঠান্ডা যুদ্ধও থেমেছে। সেই আবহে খোদ ট্রাম্পকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসল মাস্কের এআই চ্যাটবট। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়াকে চোর বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ফেডারেল আদালতের কম্পিউটার সিস্টেম হ্যাকের ঘটনায় ট্রাম্পের নিশানায় পুতিনের দেশ। ঘুরিয়ে রাশিয়াকে চোর বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেন চুক্তির মাত্র একদিন আগেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ট্রাম্প। আমেরিকার ফেডারেল আদালতের কম্পিউটার সিস্টেম হ্যাকের ঘটনায় ট্রাম্পের নিশানায় পুতিনের দেশ। সম্প্রতি আদালতের একটি কম্পিউটার সিস্টেম হ্যাক হয়েছিল, যার মধ্যে বেশ কিছু গোপন নথি সহ গুরুত্বপূর্ণ নথি ছিল, যার মধ্যে ছিল জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা অভিযুক্তের তথ্য। সেই হ্যাকিংয়ের পেছনে রাশিয়ার হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ট্রাম্প। তার মন্তব্য, ওরা এসবে পারদর্শী। বুধবার ট্রাম্পকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, 15ই আগস্ট শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসে আমেরিকার আদালতের কম্পিউটার হ্যাক প্রসঙ্গটি উত্থাপন করতে পারবেন কিনা তা নিয়ে। তার উত্তরে ট্রাম্প জানান তিনি পারবেন। হ্যাকিংয়ের বিষয় সম্পর্কে তিনি ইতিমধ্যেই অবগত বলেও দাবি করেছেন। ট্রাম্পের মন্তব্য, ওরা এসব করে, এসবে ভালো। শুধু এখানেই থেমে থাকেননি তিনি। তার দাবি, এই বিষয়ে আমরা ভালো, আমরা বেশি ভালো। শুক্রবারে বৈঠকের আগেই পুতিনের দেশের উদ্দেশ্যে করা ট্রাম্পের এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুসারে আমেরিকার তদন্তকারী আধিকারিকেরা জানতে পেরেছেন 7ই আগস্টে ওই হ্যাকিংয়ের ঘটনায় রাশিয়াও জড়িত রয়েছে। ওই হ্যাকিংয়ের ফলে প্রভাব পড়েছে আদালতের ব্যবস্থাপনা ও জনসাধারণের তথ্যের জন্য ব্যবহৃত হয় এমন ব্যবস্থাতেও। হাই নিউজ নেটওয়ার্ক। যদি রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে এর ফল খুব খারাপ হবে। আলাস্কায় বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি শান্তি চুক্তিতে সম্মত না হলে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক প্রতিরোধেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। যদি রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে এর ফল খুব খারাপ হবে। আলাস্কায় বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এইভাবেই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি শান্তি চুক্তিতে সম্মত না হলে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক প্রতিরোধেরও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, প্রথম বৈঠক যদি সফল হয় তাহলে ভালো, যদি না হয় তাহলে আমরা ফের বৈঠক করব। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও থাকবেন। যদি রাশিয়া শান্তি চুক্তিতে অস্বীকার করে তাহলে ফল খুব খারাপ হবে। মস্কোর বিরুদ্ধে আমরা কড়া পদক্ষেপ করব। তিনি আরও বলেন, বাইডেন প্রশাসনের ব্যর্থতার জন্য রাশিয়া ইউক্রেন সংঘাত শুরু হয়েছে, কিন্তু আমি বাইডেনের মতো কাজ করি না। সেই সময় আমি প্রেসিডেন্ট থাকলে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরুই হতো না। ট্রাম্পের সংযোজন, যদি আমরা মানুষের জীবন বাঁচাতে পারি তাহলে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। গত 6 মাসে আমি 5টি যুদ্ধ বন্ধ করেছি। শুধু তাই নয়, আমরা ইরানের পারমাণবিক কার্যকলাপও বন্ধ করে দিয়েছি। প্রসঙ্গত, শুক্রবারই আলাস্কায় বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প এবং পুতিন। বৈঠকের আগে যতটা সম্ভব ইউক্রেনের ভূখণ্ড নিজেদের দখলে আনতে আগ্রাসী রাশিয়া, যাতে করে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে দর কষাকষির সময় কঠিন শর্ত আরোপ করতে পারেন পুতিন। মোদ্দা কথা, মার্কিন প্রেসিডেন্ট যতই ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে দাদাগিরি করতে আসুন, আলোচনার পুরো রাশটা যেন রাশিয়ার হাতেই থাকে, এমনটাই চাইছেন রুশ প্রেসিডেন্ট। হাই নিউজ নেটওয়ার্ক। সম্পূর্ণ যুদ্ধবিরতি চায় ইউক্রেন। ইউরোপীয় রাষ্ট্র এবং জেলেনস্কির স্পষ্ট দাবি, সংঘর্ষ বিরতি এবং নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে ইউক্রেনকে। সম্পূর্ণ যুদ্ধবিরতি চাই ইউক্রেনে। ভ্লাদিমির জেলেনস্কি এবং অন্যান্য ইউরোপীয় রাষ্ট্র নেতাদের সঙ্গে বৈঠকে একযোগে এই দাবি উঠল। সেই দাবিতে সুর মেলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ইউরোপীয় রাষ্ট্র এবং জেলেনস্কির স্পষ্ট দাবি, সংঘর্ষ বিরতি এবং নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে। রাষ্ট্র নেতাদের মতে এবার বল ভ্লাদিমির পুতিনের কোর্টে। 15ই আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হবে। রাশিয়ার তরফে এক বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়, প্রেসিডেন্টরা নিঃসন্দেহে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করবেন, দীর্ঘকালীন শান্তি চুক্তির বিষয়টি নিশ্চিত করতে।
এই প্রসঙ্গে বলে রাখা যায়, ট্রাম্প বহুদিন ধরেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামানোর চেষ্টা করলেও তাতে বিশেষ ফল হয়নি। আর এতে পুতিনের ওপর বেজায় ক্ষিপ্তও হয়ে পড়েন ট্রাম্প। এমনকি ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে বলেন, অস্ত্র দিলে মস্কোতে বোমা ফেলতে পারবেন। যদিও ক্ষমতায় ফিরে নীতি বদলে পুতিনকে কাছে টানার চেষ্টা করেছিলেন ট্রাম্প। এহেন পরিস্থিতিতে ফুঁসে উঠেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কির দাবি ছিল, ইউক্রেনকে বাদ দিয়ে আলোচনার টেবিলে বসা অর্থহীন। আমরা সবাই শান্তি চাই, কিন্তু ইউক্রেনকে ছাড়া এই যুদ্ধ বন্ধ সম্ভব নয়। সেই বিষয়টি মাথায় রেখেই বুধবার ভার্চুয়াল বৈঠকে বসেন ট্রাম্প, জেলেনস্কি সহ একাধিক ইউরোপীয় দেশের প্রধানরা। বৈঠক শেষে সকলেই একমত, পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দিতে হবে ইউক্রেনকে। সেই সঙ্গে সংঘর্ষ বিরতি চাই ইউক্রেনের। এই দুই শর্তেই একমত হয়েছেন ইউরোপীয় রাষ্ট্রনেতারা। বৈঠক শেষে জেলেনস্কি জানিয়েছেন, ট্রাম্পের থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন, তবে এবার পুতিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। যুদ্ধ থামাতে তিনি কোন শর্ত চাপান, ইউক্রেনের ভূখণ্ড দাবি করেন কিনা, সেই দিকেই নজর রাখছে ইউরোপ। কারণ আগামী দিনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোন পথে যায় তার উপরেই নির্ভর করছে ইউরোপের নিরাপত্তা, ন্যাটোর ভবিষ্যৎ। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।